বাসায় পুরুষ মানুষ না থাকলে যা হয় আর কি, নিজের বাজার নিজেরই করতে হয়। অসুস্থতার কারণে কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছিল না, তাই সন্ধ্যায় বাজারে গিয়ে এই লইট্টা মাছ কিনে এনে তারপরে লইট্টা মাছের ঝুরি ভাজি করে মা ছেলে রাতে ভাত খেয়েছিলাম। এই লইট্টা মাছের ঝুরি ভাজিটা আমার খুবই পছন্দের, অনেক বেশি পছন্দ করি, তাই আমি এই লইট্টা মাছের ঝুরি ভাজিটা প্রায় সময় করে থাকি। অনেক বেশি পছন্দ করি আমি। আপুর বাসা থেকে এসে আমার হাঁস মুরগিগুলোর খুব অবস্থা খারাপ দেখতেছি, ওরা আমার জন্য অপেক্ষা করে আছে, তাই এসে আগে ওদেরকে খাইতে দিলাম। তারপর সোজা রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজারে গিয়ে আগে চলে গেলাম বিকাশের দোকানে টাকা তোলার জন্য। তারপর সেখান থেকে চলে গেলাম সুতার দোকানে আমার কাঁথা সেলাইয়ের সুতা কেনার জন্য। সেখানে গিয়ে দেখতেছি অনেক সুন্দর সুন্দর কতগুলো লেস আছে, আর ভাবতেছি এগুলা নিতে হবে, জামা তৈরি করতে হবে। লেসগুলা খুবই সুন্দর ছিল, আমার থেকে কিন্তু অনেক ভালো লেগেছে। তারপর সেখান থেকে চলে গেলাম মাছের বাজারে, মাছ কিনে নিলাম। 2-3 রকমের মাছ নিয়ে নিছি। আমি আর আমার ছেলে আমরা দুইজনে মাংসের চেয়ে মাছ বেশি পছন্দ করি, তাই 2 রকমের মাছ কিনে নিলাম। কিনে নিয়েছি অল্প কিছু লইট্টা মাছ আর সুন্দর গোলুমোলু একটা কার্পু মাছ। এই কার্পু মাছটা দেখে আমার খুবই ভালো লাগছে, সুন্দরও লাগছে, তাই ছোট হইলেও নিয়ে নিয়েছি। সবগুলাই ছোট ছিল, সেজন্য ছোট একটাই নিয়ে নিছি। মা ছেলে দুইজন, তাই বেশি কিছু বাজার করি নাই, অল্প অল্প কিছু নিয়েছি, তা না হলে নষ্ট হয়ে যাবে, থাক পচে যাবে, সেজন্য বাসায় এসেই রান্না করে শুরু করে দিয়েছি লইট্টা মাছ। আপনাদেরকে তো আমি আগেই বলেছি আমার এই লইট্টা মাছের ঝুরি ভাজিটা অনেক বেশি পছন্দের, খুব বেশি পছন্দ করি, সেজন্য রান্না করতেছি আগে লইট্টা মাছ। তারপরে এদিকে কার্পু মাছটাও ভেজে নিব ভালোভাবে, কড়া করে ভেজে নেওয়ার পরে ওইটাও রেখে দিব। আপনারা অনেকেই আছেন যারা আমাকে ইনবক্স করতেছেন কাঁথা নিতে চাচ্ছি, আমি কিন্তু অনেক বেশি অসুস্থ, সেজন্য রিপ্লাই দিতে পারতেছি না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি রিপ্লাই দিব এবং অর্ডারও নিব। আর যারা আমাকে অর্ডার দিয়েছেন তাদের কিন্তু কাজ চলতেছে, আপনারা কোনো টেনশন করবেন না যে আপনাদের কাজ হচ্ছে কিনা হচ্ছে না। হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে, আপনারা এটা নিয়ে ভাববেন না। আমি যখন আপনাদেরকে কথা দিয়েছি, আপনাদের থেকে অ্যাডভান্সও নিয়েছি, সেহেতু আমি আপনাদেরকে সুন্দরভাবে সময় মতো আপনাদের কথাগুলো দিয়ে দিব। তবে আরেকটা কথা, যদি কিছুটা সময় এদিক সেদিক হয় আপনারা একটু মানিয়ে নেবেন। এদিকে প্রায় হয়ে এসেছে আমার লইট্টা মাছটা, আমি একদম ঝুরি ভাজি করব, তাই একদম ভেঙে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে, একদম শুকনা শুকনা করে। এটা কিন্তু আমার খুবই বেশি পছন্দের, আমি আগেও কয়েকবার আপনাদেরকে বলেছি। রান্নাটা হলে কিন্তু আমার আর কিছু লাগে না, আমি একটা তরকারি দিয়ে খেয়ে উঠতে পারি, আমার এত বেশি পছন্দের এই জিনিসটা।